পাগল শামসুর তাবরিজ বলে, রুমি রুমি রে, ও রুমি, তুমি আমার সঙ্গে থাকার কারণে তুমি জ্বলো না, আর আমি না জ্বলার কারণ হইল রে রুমি, আমার এই দেহটা আমার মালিকের এশকের আগুনে জ্বালায়া ফরায়া ছাই করে বালাইছি। চিল্লায়া এখন আল্লাহু আকবার। এরে বন্ধু, রোম শহরের পাহাড়ে চূড়ার মধ্যে সূর্য, পৃথিবী অন্ধকার। আমার বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, এই জায়গার মধ্যে হুজুরে গাউসে পাক আব্দুল কাদের জিলানী ইরাকের বগদাদ শহর থেকে তাকাইলেন, কি ব্যাপার, আকাশের সূর্য কোথায়, আকাশে দেখা যায় না। তিনি সঙ্গে সঙ্গে খেয়াল করলেন সূর্য নেমে গেছে রোম শহরের সেই পাহাড়ের চূড়ার মধ্যে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত হয়ে গেলেন। ডাক দিলেন, কে তুমি? কয়, আপনি আমাকে চিনেন না? কয়, না। তোমার নাম কি? কয়, আমার নাম মাওলানা শামসুত তাবরিজ। মারহাবা কোন। তুমি কে? কয়, তুমি আমাকে চিনবে না। তিনি রুহানি বেজে ডাক দিলেন, আমার নাম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। সঙ্গে সঙ্গে পাগল শামসুত তাবরিজ বলে, হুজুর, আপনাকে পেয়েছি, সুযোগ মতো পাইছি, আজকে একটা মনের কথা বলবো। আমার বাবারা, ভাইয়ারা, হুজুর গাউসে পাক বলে, সূর্য পৃথিবীর জমিনে নেমে গেছে। এই রোম শহরের পাহাড়ের মধ্যে সারা পৃথিবী অন্ধকার। সারা পৃথিবী কি অন্ধকার? অতএব কারণে সূর্যকে আগের জায়গার মধ্যে পাঠায় দাও। হুজুর গাউসে পাক যখন এই কথা বললেন, পাগল শামসুত তাবরিজ বলে, ওগো আল্লাহর ওলি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, আজকে আমি একটা দোয়া করব, আপনি আমিন বলবেন। আপনার কথা আমি রাখবো, সূর্য আকাশের মধ্যে পাঠায় দিব, তবে শর্ত হইল আমি একটা দোয়া কইরাম, আপনি আমিন কইতে হইব। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী সারা বিশ্বের জনগণের উপকারের দিকে তাকায় বললেন, তুমি কি দোয়া করবা? কয়টা আমার মনের মধ্যে আছে, আমি বলবো না, আমি দোয়া করবো, আপনি আমিন বলবেন। ও বন্ধু, গাউসে পাকের নাম যদি কেউ বিনা ওযুতে লইতো, সঙ্গে সঙ্গে নাকি শির পড়া যাইতো। গুনিয়াতুত তালিবিন বাহজাতুন আসরা কিতাব খুইলা দেখুন, ওই দিন থেকে আল্লামা শামসুত তাবরিজ ডেকে বলে, আল্লাহ, তোমার অলির নাম মহাব্বত কইরা, ভালোবাসা, মায়া কইরা মানুষ অজু কইরাও লইব, অজু ছাড়াও তো লইব। আল্লাহ, এখন থেকে যেন তোমার অলির নাম নিলে কারো আর শির না পড়ে। হুজুর গাউসে পাক কয়, আমিন। আমার আল্লাহ কবুল করছে, জোরে কোন সুবহানাল্লাহ। ওই দিন পাগল শামসুত তাবরিজ বলে, এ সূর্য, চলে যাও, যেই জায়গার মধ্যে তোমার অবস্থানের জায়গা তুমি চলে যাও। আর ডেকে বলে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমি শামসুত তাবরিজ বলে গেলাম, নবীর কোন উম্মত কিয়ামত পর্যন্ত চেষ্টা করতে পারবে, দুনিয়ার সব জায়গার মধ্যে কেরামত দেখাইব, কিন্তু সূর্যকে দ্বিতীয়বার কেউ নামাইতে পারবে না। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, আসুন বলতেছিলাম, এবার পাগল শামসুত তাবরিজ কি মাওলানা রুমি ডেকে বলে, আল্লাহর ওলি, আপনি বলেছিলেন আপনার কলেমাটা আমাকে দেখাইবেন, আমার কলেমাটা আপনি শুনবেন, মনে আসেনি? 1 নম্বরে মুরিদ হইতে হবে, মুরিদ তো হইছে কিনা? 2 নম্বরে কলেমা শরীফটা দেখাইব এবং শোনাইব। এবার পাগল শামসুত তাবরিজ ডেকে বলে, রুমি, তুমি তোমার কলেমাটা আমারে পয়রা শোনাও। পাগল শামসুত তাবরিজকে শোনাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।